ভারতবর্ষ এমন একটি দেশ, যে দেশ তেজাস এবং সুখোইয়ের মতো সফিস্টিকেটেড ফাইটার জেট দেশীয় প্রযুক্তিতে তৈরি করলেও এই ফাইটার জেটের হৃৎপিণ্ড অর্থাৎ জেট ইঞ্জিন কিন্তু আমদানির ওপরে নির্ভরশীল ছিল কয়েক দশক ধরে। কিন্তু আজ সেই ভারত নিজের আকাশে তুলতে চলেছে মেক ইন ইন্ডিয়ার সবচেয়ে সাহসী প্রকল্প কাবেরী জেট ইঞ্জিন, যা তৈরি হচ্ছে ডিআরডিওর জিটিআরই অর্থাৎ গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্টের নেতৃত্বে। কাবেরী ইঞ্জিন সম্পর্কে ডিটেলে জানার আগে ফাইটার জেটের ইঞ্জিন সম্পর্কে একটি ছোট্ট ইনফরমেশন দিতে চাই আপনাদের। সাধারণত আমরা যে কোনো ইঞ্জিনের ক্যাপাসিটিকে ডিটারমাইন করি একটি ছোট্ট ইউনিটের মাধ্যমে, যাকে কিলো নিউটন বলা হয়। উদাহরণস্বরূপ একটি মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি 0.5 কিলো নিউটনের হয়ে থাকে। একটি হ্যাচব্যাক গাড়ির ইঞ্জিন ক্ষমতা প্রায় 2.5 থেকে 3 কিলো নিউটন পর্যন্ত হতে পারে, আর একটি বিএমডব্লিউ বা মার্সিডিজের ইঞ্জিন ক্ষমতা প্রায় 6 কিলো নিউটন বা তার বেশিও হতে পারে। এখন যদি আমরা ফাইটার জেটের কথা বলি, তাহলে ওয়ার্ল্ড ফেমাস রাফাল ফাইটার জেটের মধ্যে 75 কিলো নিউটনের দুটো ইঞ্জিন রয়েছে, যা মোট 150 কিলো নিউটন ইঞ্জিন ক্ষমতা প্রদান করে। বর্তমানে কাবেরী ইঞ্জিন দু রকমের হয়ে থাকে, একটি হলো ড্রাই থ্রাস্ট কাবেরী ইঞ্জিন এবং অন্যটি হলো আফটার বার্নিং টার্বোফ্যান জেট ইঞ্জিন। বর্তমানে ডিআরডিও এবং গোদরেজের জয়েন্ট ভেঞ্চারে তৈরি হচ্ছে ড্রাই কাবেরী ইঞ্জিন, যার ক্যাপাসিটি প্রায় 49 কিলো নিউটন, এবং আগামী 3 বছরের মধ্যে এই ইঞ্জিন তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই ইঞ্জিন একটি ফাইটার জেটের জন্য সাফিসিয়েন্ট না হলেও এই ইঞ্জিন আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল অর্থাৎ যে কোনো ড্রোনে ইন্টিগ্রেট করা যাবে, এবং এই কাবেরী ড্রাই ইঞ্জিনের মাধ্যমেই ভারতের ঘাতক ড্রোনগুলিকে চালানো হবে, যা হবে সম্পূর্ণভাবে ভারতের দেশীয় প্রযুক্তি অর্থাৎ মেক ইন ইন্ডিয়া প্ল্যাটফর্মের একটি গ্লোরিয়াস প্রোডাকশন। কিন্তু কাবেরী ইঞ্জিন শুধুমাত্র ড্রোনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে 5th জেনারেশন ফাইটার জেট অ্যামকা অর্থাৎ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ কমব্যাট এয়ারক্রাফটে এরকম দুটি কাবেরী ইঞ্জিনকে ইন্টিগ্রেট করার প্ল্যান রয়েছে। আর এর জন্য ভারত তৈরি করছে কাবেরী ইঞ্জিনের আফটার বার্নিং ভার্সন অর্থাৎ কাবেরী অ্যাডভান্সড ইঞ্জিন। আর এই ধরনের একটি ইঞ্জিনের ক্ষমতা হবে প্রায় 105 কিলো নিউটন। যখন এই ধরনের দুটি ইঞ্জিন অ্যামকাতে ইনস্টল করা হবে, তখন টোটাল ইঞ্জিনের ক্যাপাসিটি হবে 210 কিলো নিউটন। অ্যামকা 210 কিলো নিউটন ক্ষমতার বিশাল ইঞ্জিন দ্বারা চালিত হবে।